সাত সকাল থেকেই সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবার ইডির হানা আরামবাগে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুজনেই শেয়ার মার্কেটের কর্ণধার বলে জানা যাচ্ছে। সাত সকালে ইডির হানা আরামবাগে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই অভিযান চালানো হচ্ছে যেমনটা জানা যাচ্ছে। আরামবাগে সেখানে ইতিমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই অভিযানে। আমরা এই নিয়েই কথা বলবো। দীপাঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি দীপাঞ্জন, কি কারণে আরামবাগে এই অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারা তারা? দেখো, এগুলো তো বলে রাখি, আরামবাগ যে এলএফএস ব্রোকিং যে শেয়ার মার্কেটিং এর একটি কোম্পানি আছে, সেই কোম্পানির কর্ণধার জিয়াজুর রহমান, যিনি ইতিমধ্যেই উড়িষ্যার কটক জেলে আছেন। তারই রিসর্ট আছে আরামবাগে, একটি রিসর্ট আছে। সেই রিসর্ট সহ মোট 7টি জায়গায় ইডি হানা দিয়েছে এবং সেখানে তল্লাশি চলছে। এখানে দেখা যাচ্ছে যে এলএফএস ব্রোকিং যে লাইসেন্স সেটি ছিল যার নামে, তার বাড়িতে ইডি হানা দিয়েছে এবং তাছাড়া তার যারা খুব ঘনিষ্ঠ তাদের বাড়িগুলোতে ইডি এখনো ভোর থেকেই হানা দিয়েছে এবং পুরো বাড়িগুলিকে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে, কাউকে সেখানে যেতে দিচ্ছে না। তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পেয়েছি, ইতিমধ্যে ভিতরে জিজ্ঞাসাবাদ চলছে, আমরা সূত্রে যেটা খবর পেয়েছি। এবং এখন দেখার, সাধারণ মানুষ তাকিয়ে আছে যে এই যে যারা এর দোষী ব্যক্তি, যারা মার্কেট থেকে প্রচুর টাকা তুলেছে, তাদেরকে কি ইডি হেফাজতে নেবে, নাকি তারা পরে তাদেরকে আবার ডাকা হবে, এরকমই একটা গুজব শোনা যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত ইডির তরফ থেকে কোনো কিছু আমরা খবর পাইনি। তো এখনো তল্লাশি জারি আছে। বেশ, অবশ্যই তুমি নজর রাখো সেদিকে। আপাতত ধন্যবাদ দীপাঞ্জন তোমায়। দীপাঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।